হ্যাঁ হচ্ছে। জয় বাংলা। আজকে আমরা এই ঠান্ডাতে, কনকনে ঠান্ডার মধ্যে এখানে আসানসোল মহিলা থানার সামনে দাঁড়িয়ে আছি। দাঁড়াতে বাধ্য হয়েছি আজকে আমাদের বাঙালি বোনের সম্মান রক্ষাতে। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা ঘটেছে খুব মানে জঘন্যতম ঘটনা ঘটেছে। কি ঘটনা না, আসানসোল মহিলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এখানে আছে আসানসোল গার্লস কলেজ। সেখানে ফার্স্ট ইয়ারে পড়ে একটি মেয়ে, সে কালকে কলেজ থেকে বাড়ি ফিরছিল। সেই সময় 4টি বাইকে করে 6 জন বাঙালির থেকে বেশি বাঙালি বহিরাগত বুটকা এসে সে মেয়েটির কাছে ফোন নাম্বার চায়। সাহসে ভেবে নিন, প্রকাশ্য দিবালোকে তখন 1:45 বাজে এডিএমএসপি এর বাংলো সামনে মেয়েটির কাছে ফোন নাম্বার চায়। এর আগে ওই যে 6টি ছেলের মধ্যে 2টি ছেলে মেয়েটির কাছে এর আগেও একবার মেয়েটিকে ধরেছিল রাস্তায়, তার ফোন নাম্বার চেয়েছিল। মেয়েটি কোনো মতে সেই সময় পালিয়ে বেঁচেছিল। কালকে ঘটনার চক্রে সে কিন্তু একা ছিল। এবার ঘটনাটা কি ঘটে, তাকে একা পেয়ে 6 জন মিলে ঘিরে ধরে, তাকে ফোন নাম্বার দিতে চাপাচাপি করে। সে যখন পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তখন তাকে জোর করে তার হাত ধরে হাত মুচড়ে রেডি করে তাকে বলে ফোন নাম্বার দিতেই হবে, তাছাড়া তাকে ছাড়বে না। পুরো কথাটা হিন্দিতে হচ্ছিল। তখন আমাদের বোনটি বুদ্ধি করে কি করেছে, একটা ভুলভাল নাম্বার দিয়ে কোনো রকমে ওদের হাত থেকে ছাড়া পেয়ে সে কোনো রকমে বাড়ি পৌঁছায়। বাড়িতে গিয়ে সে মেন্টালি একদম মানে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তার বাড়ির লোক আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা তখন তাকে বলি যে ইমার্জেন্সি বেসিসে যেন সঙ্গে সঙ্গে গিয়ে পুলিশে রিপোর্ট করে। তারা সেই সময় মহিলা থানাতে এসেছিল। মহিলা থানাতে কালকে কোনো অভিযোগ সেরকম নেওয়া হয়নি। তারা পিপিতে গিয়ে একটি অভিযোগ দায়ের করে। তারপরে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করার ফলে আজকে মহিলা থানাতে অভিযোগটা নেওয়া হয়, এফআইআর লজ করা হয় এবং পুলিশ আমাদেরকে এটা বলেছে। আর মহিলা থানা যিনি ওসি ছিলেন তার সঙ্গে কথা বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা খুব তাড়াতাড়ির মধ্যে ওই নাম্বার ট্রেস করে, সিসিটিভি ক্যামেরাতে নাম্বার ট্রেস করে ছেলেগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। কিন্তু এখনো পর্যন্ত পজিটিভ রেজাল্ট বলতে সেরকম কিছু না। ঘটনাটা 24 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা আরও 2-3 দিন জিনিসটা দেখবো যে ছেলেগুলোকে অন্তত যাতে ট্রেস করা যায়, যে তারা এই জিনিসটা করার সাহস আসানসোলের বুকে আজকে যারা করছে তারা এত বড় সাহস পেল কি করে? তারা এই সমস্ত ঘটনা ঘটাবার আগে তাদের মাথায় ল অ্যান্ড অর্ডারের ব্যাপারটা এলো না কেন? একটা পুলিশ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে, এই যে মহিলা থানা থেকে ওই জায়গাটা দূরত্ব 200 মিটারও হবে না। তারা এই ঘটনাটা ঘটাতে পারলো। এখানে কোর্ট আছে, এখানে সংশোধনাগার আছে, মানে ডিএম এর বাংলো আছে, তার সামনে তারা এই ঘটনা এনসিসি ক্যাম্পের সামনে ঘটনাটা ঘটালো। তাদের বুকের পাটাটা একবার দেখে নিন। আজকে আসানসোলের বুকে তারা এই ঘটনাটা একটি বাঙালি মেয়ের সঙ্গে ঘটাতে পারলো। আজকে ওই মেয়েটির সঙ্গে হয়েছে, কালকে আপনার মেয়ের সঙ্গে হতে পারে, পরশু আমার মেয়ের সঙ্গে হতে পারে। কিন্তু বাঙালিকে আমি বলছি যে এই ঘটনা শুনে পরে আপনারা কিন্তু চুপ থাকলে হবে না। এই ঘটনাটাকে শেয়ার করুন, ঝড়ের গতিতে শেয়ার করুন, যাতে আমাদের বাঙালি বোনকে এই যে জোর করার, চাপাচাপি করার, হাত ধরে টানাটানি করার সাহস যে সমস্ত জানোয়াররা ঘটিয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি ধরার বন্দোবস্ত, অ্যারেস্ট করার বন্দোবস্ত হয়। বাংলা পক্ষ চায় যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত অপরাধ মনস্ক লোকজনকে অ্যারেস্ট করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ব্যবস্থা যদি না নেওয়া হয়, পুলিশ যদি এই কাজ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলা পক্ষ কিন্তু শেষ থেকে ছাড়বে। আমরা কিন্তু এই লড়াই জারি রাখবো। বাঙালি বোনের সেফটি, সিকিউরিটি আমরা কিন্তু এমনিতে ছেড়ে দেবো না। আজকে আমরা পেপার খুললে পরেই দেখতে পাই যে কারো উপরে অ্যাসিড হানা হচ্ছে, অস্ত্র দিয়ে আঘাত হচ্ছে। সেই সমস্ত অপরাধ কারা ঘটাচ্ছে? ম্যাক্সিমাম যারা ঘটাচ্ছে তারা কেউ বাঙালি না, 80% হচ্ছে তারা গুটকা। তো সেই রকম কোনো অ্যাসিড বাল্বের হানা, সেরকম কোনো অস্ত্রের হানা, সেরকম কোনো জোর করে অপহরণের চেষ্টা, সেসব যেন আসানসোলের বুকে না হয়, সেটা দেখতে হবে বাঙালিকে, সেটা দেখতে হবে বাংলা পক্ষকে। তার জন্য আজকে আমরা আসানসোল মহিলা থানাতে এসেছি, যাতে খুব তাড়াতাড়ির মধ্যে, যত তাড়াতাড়ি সম্ভব সেই অপরাধীদেরকে ধরে তাদেরকে শাস্তির উপযুক্ত ব্যবস্থা করা। আজকে যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ, যে আপনারা প্রশাসনের উপরে একটা পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারেন। এইভাবে আসতে পারছেন না হয়তো আমাদের সঙ্গে, কিন্তু আমরা জানি যে মানসিকভাবে আপনারা অনেকেই আমাদের সঙ্গে আছেন। যারা আছেন শেয়ার করে আপনারা এটা সবাইকে জানান।